ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভ শারদিয়া। আজকে হচ্ছে শুভ তৃতীয়া। তো আজকে সন্ধেবেলা অমির পাপা আমি আর অমি মিলে একটু বেরিয়ে পড়েছিলাম। তো বিশেষত বেরিয়েছিলাম একটু আইব্রো প্লাক করব, আর তার সঙ্গে পাড়ার ঠাকুর একটু দর্শন করে নেব, আর কিছু টুকটাক কেনাকাটিও করব। ফার্স্টেই ঢুকে পড়লাম পাড়ার পুজো প্যান্ডেলে। তো এখানে ঢুকে দেখলাম এত সুন্দর করে সাজিয়েছে, তো খুব ভালো লাগলো। একদম আগেকার দিনের মাটির বাড়ি করেছে, খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। তবে এখানে মা দুর্গার মুখ ঢাকাই ছিল, তো স্বাভাবিক ষষ্ঠীতে বোধন হবে তখনই মা দুর্গার মুখ দেখা যাবে। আর এখানে দেখো এত সুন্দর করে ডেকোরেশন করেছে, বাইরেটাও এত সুন্দর সাজিয়েছে। বেশ অনেকক্ষণ ধরেই আমি পুরো দেখছিলাম, খুব ভালো লাগছিল। আর এত সুন্দর করে লাইটিং, দুর্গাপুজোর সময় পুরো কলকাতা যেন একদম অন্য রূপেই যেন সেজে ওঠে, খুবই সুন্দর লাগে। সেটা তো ভাষায় প্রকাশ করা যায় না, এত ভালো লাগে। আর চারিদিকে ছোট থেকে বড় সবাই এই উৎসবে মেতে ওঠে। এত সুন্দর করে লাইট লাগানো হয়েছে চারিদিকে, রাস্তায় মানে পুরো পুজোর আমেজ তো পুরো চলে এসেছে। আর এখন তো পুরো প্রথমা দ্বিতীয়া থেকেই সবাই ঠাকুর দেখতে শুরু করে দেয়। আর এখানে দেখো ফার্স্টে আমি চলে এসেছি বিউটি পার্লারে। এখানে জাস্ট আইব্রোটা প্লাক করবো, আর কিছুই নয়। তো এখান থেকে একটু বোঁদে কিনে নিলাম। সামনে একটা মিষ্টির দোকান ছিল, এখানে বোঁদেটা খুব ভালো করে। তো অনেক পুরনো আগেকার দিনের মিষ্টির দোকান, কিন্তু পুরো মিষ্টিরগুলো কোয়ালিটি খুব ভালো। আর তারপরে চলে গেলাম এন্টালি মার্কেটের দিকে। সেখানে পাশের পাড়াই বলতে গেলে, তো সেখানে এত সুন্দর করে পুজো হয়। তো প্রত্যেকটা পুজো প্যান্ডেলই অসাধারণ, কোনটা ছেড়ে কোনটা বলবো। এখানেও দেখো এত সুন্দর করে করেছে, তো অমিত তো বিশেষত খুবই ভালো লেগেছে। তো অনেক কিছু ড্রাগনের ডেকোরেশন ছিল, তো অনেক কিছু ছিল, বাচ্চাদের বেশ ভালো লাগবে। আর এখানে এত সুন্দর করে সাজিয়েছে, বেশ দেখে ভালো লাগলো। আর এখানে মা দুর্গার মূর্তিও অপরূপ সুন্দর হয়েছে, খুব সুন্দর লাগলো। এত সুন্দর করে হয়েছে, পুরো অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকার মতো। আর ডেকোরেশনটাও দুর্দান্ত করেছে। অমিরও কয়েকটা ছবি তুলে দিলাম ঠাকুরের সামনে দাঁড়িয়ে। তো আজকে সেই বিশেষ অর্থে ঠাকুর দেখা শুরু হয়নি, তাও একটু আধটু পাড়ার ঠাকুরগুলো একটু দেখা হয়ে গেল, ভালোই লাগলো। আর এখানে প্যান্ডেলটা দেখে যা বুঝলাম, আদিবাসীদের স্টাইলে, আদিবাসীদের লাইফস্টাইলটা পুরো তুলে ধরেছে, বেশ ভালো লাগলো। বেশ প্যান্ডেলের ডেকোরেশন তো খুবই ভালো হয়েছে, লাইটিং সব কিছুই এক কথায় অনবদ্য। তো তারপরে আমরা এগিয়ে গেলাম এন্টালি মার্কেটের দিকে। তো অমির একটু খিদেও পেয়েছিল, সেই জন্য অমিকে ফার্স্টেই নিয়ে গেলাম টেস্ট অ্যান্ড বাইটে। তো টেস্ট অ্যান্ড বাইটে ঢুকে অমি তো খুবই খুশি, কারণ ও ফেভারিট, ওর চকলেট পেস্ট্রি ও পেয়েই যাবে, ও জানে সেই জন্য। তো এখানে টেস্ট অ্যান্ড বাইট পুরো একদম মঙ্গিনিজের মতোই এদের পুরো কোয়ালিটি খাবারের। তো আমারও তো খেতে খুবই ভালো লাগে, তবে এখন বিশেষত বাইরের খাবার খুব একটা খাচ্ছি না। তো পরে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব কেন খাচ্ছি না। তো এখানে দেখো, তাও অমির পাপা আর আমি মিলে একটা চিকেনের একটা ডিশ নিয়েছিলাম, তো সেটাই আমরা ভাগ করে খেয়েছিলাম। বিশেষত আমি বাইরের খাবার খাচ্ছি না এখন। আর এখানে দেখো অমিকে একটা চকলেট পেস্ট্রি কিনে দেওয়া হয়েছে, অমির পাপা অমিকে খাইয়ে দেবে। আর চকলেট পেস্ট্রিটা দেখে তো আমারও খুব লোভ লাগছিল, কিন্তু যাই হোক আমি তো খাবো না, একটুখানি জাস্ট টেস্ট করেছিলাম পরে। আর এখানে অমি চকলেট কেক পেয়ে খুবই খুশি। তারপরে আমরা এখানে চিকেন পাইটাও নিয়ে নিয়েছিলাম, এটা খেতে খুবই ভালো ছিল, তবে খুবই অল্প খেয়েছি। তো এটাও চিকেনের এই ডিশটাও ভালো ছিল। তো তারপরে আমরা চলে গেলাম এন্টালি মার্কেটে, একটু টুকটাক কিছু কেনার ছিল, কিনে নিলাম। তো এন্টালি মার্কেটে সবসময়ই পুরো ভিড়, যখনই আসি না কেন, কোনো এত সব দোকানপাট থাকে। আর এখানে দেখো শ্রী দুর্গা বস্ত্রালয়ে চলে এসেছি, এখানে ঠাকুরের কাপড় কিনবো, মানে বাড়ির ঠাকুরের আসনে পাতার। আর আমার একটা শাড়ি কিনবো, তো একটা বিশেষ উপলক্ষে, সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কেন শাড়ি কিনছি, তো যাই হোক অবশ্যই তোমরা দেখতে থাকো, নেক্সট ব্লগে তোমরা জানতে পারবে। অবশ্যই তোমাদের সঙ্গে তো শেয়ার করবই। তো এখানে দেখো এত ভালো শাড়ির কালেকশন থাকে, অনেক আগেকার দিনের দোকান, কিন্তু শাড়ির কালেকশনগুলো বেশ ভালো। তো আমি একদম সিম্পলের ওপরে, নর্মাল একটা রেডের ওপরে এই ছাপা শাড়িটাই নিয়েছিলাম। তো এইটা বেশ ভালো লাগলো, একদম একবারই পরবো সেই জন্য। তো বিশেষত আমি শাড়ি পরি না, কিন্তু কোনো অকেশনে, কোনো পুজো পার্বণের উপলক্ষে তো পরি, তো সেই জন্য এটা একটা নিয়েই নিলাম।
তো এখানে দেখো অনেক শাড়ির কালেকশন দেখাচ্ছিলো, তার মধ্যে আমার ওই ফার্স্টেরটাই পছন্দ হয়েছিল। তো কোয়ালিটিও ভালো, বেশ বাজেটের মধ্যে খুব ভালো লাগলো। তো যাই হোক, তো চলো আজকের ব্লগ এখানে এন্ড করছি, আর বেশি বাড়াচ্ছি না। তো এর পরের ব্লগে তোমরা জানতে পারবে অনেক কিছুই, আর তোমরা দেখতে থাকো পরের ব্লগের জন্য। আর ষষ্ঠীতে আমি চেষ্টা করব ব্লগ দিতে, পঞ্চমী কি ষষ্ঠীতে, তো ষষ্ঠীতেই ধরে রাখো ব্লগ চলে আসবে। তো চলো আজকের ব্লগ এখানেই এন্ড করলাম। সবাই খুব ভালোভাবে পুজো কাটাও। শুভ শারদিয়া সবাইকে, গুড বাই।